হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমার বরের ভীষণই পছন্দের একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁকড়া মাছের রেসিপি। বাংলাদেশে এটাকে আমরা কাঁকড়া মাছ বলে থাকি। আপনারা এটাকে কি মাছ বলে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকে আমি করে দেখাবো কাঁকড়া মাছ ভুনা। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা, অল্প পরিমাণে একটু গোটা জিরে, এক টুকরো দারচিনি, একটা এলাচ। আমি পেস্টটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। পেস্টটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর মোবাইলে কি হয়েছে বন্ধুরা, একটু ভিডিও করলে মোবাইলটা গরম হয়ে বন্ধ হয়ে যায়। পেস্টটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু একটু লো আঁচে মশলাটাকে একটু ভেজে নিব। দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা কিন্তু খেতে হয় দারুণ মজার। অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন যে ভীষণই মজার হয়। আমার বরের তো ভীষণই পছন্দ। ও এই মাছ বাজারে দেখলেই কিন্তু নিয়ে আসে, এতটাই ওর পছন্দ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবারও কিন্তু আরেকটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নিব। এইভাবে আমি 2-3 বার জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল উঠে এসেছে। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। আর মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না, এইভাবে কষিয়ে আমি রান্না করব। এইভাবে কষিয়ে মাছ রান্না করলে বন্ধুরা খেতে দারুণ লাগে। কার কার কাছে এইভাবে কষিয়ে মাছ রান্না করে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে একটু সময় নিয়ে আমি কিন্তু মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছি। আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।